প্রাণনাথ চলো, প্রাণনাথ চলো, আজ তোমাকে নিয়ে ভাসতে ভাসতে হারিয়ে যাব ওই দূর জানারি পথে। ওরে আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি একা আমি একা দুঃখ সইব কত দোষে দেব দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার শ্বশুরের ঘাড়ে হতে মান্দাই দিল ছেড়ে ঢেউর ভিড়ায় চলে ভেলা ঢেউর ভিড়ায় চলে ভেলা চাপা তলা ঘাটে একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার অদূর হতে সে তো কাগজ ডাকে কাকা রবে দেউলা বলে ও গো কাকা দেউলা বলে ও গো কাকা যাও না মায়ের কাছে একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার সুবল সুন্দর হরি বলে আয় রে বনে ফিরে দেউলা বলে ও গো দাদা দেউলা বলে ও গো দাদা যাব না ফিরে একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার
ভাসিতে ভেলা চলে কানা গদা ঘাটে ভাসিতে ভাসিতে ভেলা চলে কানা গদা ঘাটে অদূর হতে কানা গদা অদূর হতে কানা গদা ছিপে নিতে আসে একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব কার দিয়ে গেল বেদনারি হাত দিয়ে গেল বেদনারি হাত দিয়ে গেল বেদনারি হাত দিয়ে গেল বেদনারি আদা ছিপ ফেলতে যাবি না চল যাই ওরে আয় কানা ভাই তুই আমার সাথে ছিপ ফেলিব মোরা জমা ঘাটে আয় কানা ভাই তুই আমার সাথে ছিপ ফেলিব মোরা জমা ঘাটে আয় কানা ভাই আয় কানা ভাই ছিপ ফেলিব মোরা জমা ঘাটে ছিপ ফেলিব মোরা জমার ঘাটে চল না দাদা তুই আমার সাথে চল দাদা যাই আয় কানা ভাই আমরা কোথায় এলাম বলতেন? কোথায় আমাদের এই জমার ঘাটে আমরা এসে গেছি। আমাদের হাটে চলেছি আমাদের হাটে নয়, আমাদের ঘাটে। এই তুই এত কম শুনিস কেন বলতে দেখি? কে কম শোনে তুই তো। কেন আমি তো বলছি আমাদের ঘাটে আমরা এসে গেছি। ও আমাদের ঘাট হ্যাঁ, বস 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 ঘাটি বস। কোথায় জল কুলকুল কুলকুল করছে রে। কুলকুল কুলকুল করছে। হ্যাঁ তাই তো এই ঝাঁকাটা জাগান দেবো। ঝাঁকা হ্যাঁ নিয়েছি হ্যাঁ, তা দে টিপা ধর। ধরেছি নে, শুধু বড় বড় মাছ গিলন দিবি। চাল কেটে দিচ্ছি একদম। থড়ি কাপ কর থড়ি কাপ কর হ্যাঁ, আই মাঝে নড়ে চড়ি ভাত দেবো তোর পাত্র ভরে ছোট মাছের গালে ঘা আর টাটকা চুনোপুটি গিলে খা হয়। এত কষ্ট করে আমরা চুনোপুটি ধরতে এসছি। তা কি ধরবি বড় 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 সাইজের মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। তবে ভেটকি মাছটা গিলে খা আমার বসে আগালে দুই বেনে যাক পাতালে ওরে ছিপ দিয়েছি এই নদীতে আহা আহা, চার দিয়েছি চামানে ভালো করে ধরিস রে দাদা মাছ উঠবে কামানে দাদা মাছ উঠবে কামানে ছিপ দিয়েছি নদীতে, চার দিয়েছি চামানে ভালো করে ধরি রে দাদা মাছ উঠবে কামানে দাদা মাছ উঠবে কামানে আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাতর ভরে আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাতর ভরে যদি না মাছ ধরতে পারি মেজ বৌদি ধরে গোলা বড় সাইজের মাছ ধরেছিল ভাই। মুখির কথা মুখি রইল, মাছটা কলাসি কেটে চলে গেল।
তুই পেঁদিছি না এখানে গোলাসি কেটে বড় সাইজে মাছ চলে গেল, আমি না এই পেতেছি। কি বিচ্ছিরি গন্ধ এই, এই তুই সকালবেলা কি খেয়েছি রে? ওর ভাই কথা বলছিস কি? আমি কি খেয়েছি হ্যাঁ? তুই যত নড়তি তত গন্ধ বেরোচ্ছে এ কানা বলে মা দেখি রে, আমি নাকি যত নড়ছি নাকি তত দুর্গন্ধ বেরোচ্ছে। এই কানা বড় সাইজের মাছ ঘোলা টানে পাক খাচ্ছি, আমি দেখে আসছি, তারপর তোর ব্যবস্থা আমি পরে করব। এই বমি বাইরে কর, ওখান থেকে মুখটা বাড়িয়ে কর, আমি দেখে আসছি। কি বলবো, একটা দামি জিনিস। কি বললি একটা দামি জিনিস। দেন একটু চেটে চেটে খাই কি শুধু শুধু খাই খাই করবি, তাহলে জীবনে খাইনি। তা তুই তো বলি দামি জিনিস আরে কারা বিষয়টা কি বলছে আমি মন দিয়ে শোন। কি দেখতে পাচ্ছি অতি দূরে একটা সুন্দরী। তোর এই উল্টো পাল্টা কথা সহ্য হয় না কেন? সুন্দরী বেঁধে কোনদিন বসে সোজা হয়ে যায় ওরে ভগবান, সুন্দরী নয় সুন্দরী, সুন্দরী। হ্যাঁ তো কি সুন্দর দেখতি রে তুই দেখা পাচ্ছিস? তা তুই তো বললি তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে অতি দূরে দেখতে পাচ্ছি একটা সুন্দরী আর একটা বড় সুন্দরী একটা মান্দাস আছি, আর ওনার কোলে মোনা কি স্বামী টামি কি আসামি শুয়ে আছে, ওই জন্য দুর্গন্ধ বেরোচ্ছে। কি শুয়ে আছে ওই স্বামী না কি আসামি টাসামি মনে হয় ওনার কোলে শুয়ে আছে। আমি নাকি আসামি হ্যাঁ, তুই জিজ্ঞাসা করে দেখতো কেন? তা সুন্দরী সুন্দরী মনে যাচ্ছে তুই আমাদের মতো ছিপাল মাইনা ধরলি বৌদিরা খুব মার মারবে এই শোন না, আমি কি বলছি, কি তোর তো বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। যদি এই সুন্দরীটা তোর তোর কপালে দাঁড়া যায়, মনে হয় তোর কপাল ফিরে দাঁড়ায়। তোর এরকম সর্বনেশে যুক্তি কে দিয়েছে কেন? হ্যাঁ কেন? তুই একে তিনটে পর জ্বালায় জ্বলতি যার ফের আমাদের মারবি বলে লেগেছি তা আমি কি চাইবো তুই এরকম ভাবে ভেসে ভেসে বেড়াবি? আমি এই ভাই ভালো আছি হ্যাঁ? আমি এই ভাই তবে তুই যদি আমি করি তাহলে আমার জন্য একবার বলে দেখ। তোর তিনটে বউ আছে ফের তুই বের করবি আরে বাবা, তিনটে আছে, এইটা হলি গন্ডা পুরো পূরণ করবো। থাম বলে দেখি ভালোবেসে হালকা করে বলবে, বেশ একদম বলে ও সুন্দরী সুন্দরী আমায় বলছো? এই তুমি মান্দাসে বসে আছো কেন আর দুঃখের কথা কি বলবো বলো, কেন আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাচ্ছে। তা তোমার স্বামীর কি হয়েছে সর্পে দংশন করেছে। তোমরা মশারি খাঁটি সব নেই হ্যাঁ, তবু কামড়ালে কি করে জানি না, কোথায় কামড়েছে পায়ে। ভাগিস চোখি কামড়ায়নি কেন, কি হতো? কেন? তাহলে আমার মধ্যে কানা হয়ে যেত হায় ভগবান, ওরে বাবা, মারা গেছে বলে ভাসতে ভাসতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। সুন্দরী স্বামী মারা গেছে হ্যাঁ, ও সুন্দরী বলো স্বামী যখন মারা গেছে তো আমাদের সঙ্গে চলে এসো কেন? এই আমাদের বাড়ি গেলে ভালো মতো খাওয়া হবে সেই কথাটা বললি না কেন? থাম বলতি আস্তে তো বলতে দে তোমাদের বাড়িতে এই ভালো মন্দ খেতে যাব? হ্যাঁ এই আমার দাদা বলছিল কি বলে সুন্দরীটা বলে করে দেখ ওই স্বামী যখন মারা গেছে আমার সঙ্গে বিয়ে থাবা করে ও কারের দুঃখ আমাদের সহ্য হয় না জানো। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কানা, তুমি এদিকে এসো। আমি যাব হ্যাঁ, তোমার সঙ্গে দরকার আছে। ডাকতে যাব যা, যদি এই লাভ নিয়ে কিছু করা যায়, যা চলে হ্যাঁ সোজা নাক ধরে চলে যাবি, পেয়ে যাবি। তাড়াতাড়ি এসো। ওই ডাক দিয়েছে, ওই ডাক দিয়েছে। এই, এই তো, এই, তুমি আমার ডেকেছো কেন আর বিয়ে করবে কি হয়েছে? এই বলছিলাম আমার দাদা বিয়ের কথা বললাম তুমি বললে তুমি এসো তাহলে আমার কি পছন্দ হয়েছে তুমি আমার বিয়ে করবে আজ থেকে তুমি আমার ধর্মের ভাই। সবাই যদি বলে ভাই আমি কেন কোথায় যাই সবাই তোমার ভাই বলে? বলে তো সবাই ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাই বললাম। আচ্ছা কানা, হ্যাঁ, বলো। তোর কি আছে কি গৌড়ে নাকি না না, কানা মানুষ এত গল্প থাকতে পারে? শোনো শোনো, হ্যাঁ বল তোমার দাদা তো বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ তোমার বাড়িতে কে আছে? আমাদের বাড়িতে কে আছে হ্যাঁ, আর তিনটে বউ দেড় সঙ্গে বলবো কেন মোটে বলেনি, ঠিক বলেছো। আর কে আছে? বুড়ো মা আছে আর 7টা তাল বেস্টারের ঘর আছে আর আর ছোট মতো একটা ডোবা আছে তাদের শুধু ঝাঁপ করে চাষ করেছে ঝাঁপ কই? ঝাঁপ কইটা কি? ঝাঁপ কই জানে না না। এ কি বোকা দেখো ঝাঁপ কই জানে না আমি কি বলি শোনো এই আষাঢ় মাসে কেমন করে ডাকে জানো ও ব্যাং। ওই তোমার দাদা ঝাঁপ কই চাষ করছে ও আচ্ছা, অর্ডার অর্ডার অর্ডার। কে রে? এত গল্প করে কেন? তুই এত গল্প করে কেন? আচ্ছা কানা, হ্যাঁ ঠিক আছে তুমি এসো। চলে যাবো হ্যাঁ, এবার তোমার দাদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে চলে যাচ্ছি এসো। আয় আয় আয়। হাতে হাতে সপে দেবে বলেছে। হ্যাঁ কি বলেছি জানিস কি বললো বলতো?
বলে তোমার দেখতে শুনতে খুব ভালো, কিন্তু দোষের মধ্যে তুমি কানা। আমার কি হয়েছে? এই তোমার দাদার সঙ্গে কিছু কথা আছে। আমার মাঝখানে আমার সঙ্গে কথা থাকবে কেন? আর মনে হয় আমার বাদে তো নেবে। বৌমা বলে বৌমা হবে বলে কথা মাঝখানে। বলো 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 বলো। বলছি তোমার তিনটে বউকে তাড়িয়ে দিতে হবে। এই কটাই ঢিল চাকিয়ে দিল। পাশে কারা ছিপ ফেলতেছে, হ্যাঁ ওরাই বলেছে। ও তিনটে বউ পুরো টপকে দেবো। বুড়ো মাকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে। কানা হ্যাঁ, বিষয়টা সব কিন্তু ভালোভাবে যাচ্ছিল, বড্ড বয়স হয়ে গেছে, পাপকে মাথায় করে নেবে বলেন। আমি একটা কথা বলি শোন, হ্যাঁ। বুড়ো মা যদি ঘরে থাকে বউদের পেছনে কুটুম কুটুম করবে। ঠিক কথা বলেছি, বৃদ্ধাশ্রমে ভেঙে দেবো। হ্যাঁ তাহলে বলো মাকে চাও না আমাকে চাও? না না তোমাকে আমাকে চাই তো, এই মাকে তুই তাড়িয়ে বুঝি দিতে না হবে। কেন, এটা কথা বুঝি না কেন? যদি বা মা মারা যায়, পাড়া কত কাকিমা জেঠিমা এসে বলবে এই তোরা চুপ কর, আমি তোর মার মতন বেঁচে আছি। কেউ এসে বলবে বোর মতন বেঁচে আছি। কানার 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 যুক্তি আছে না, যুক্তি আছে। বলো বলো আর কি কথা বলনি? আচ্ছা আর ঘর পুড়িয়ে ছাই দেখালে তাহলে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা ঘর ফোড়ালে তুমি কি থাকো কোথায়? আমি গেলে নতুন করে হবে। বাবা অন্তর্যামী সব জানতে পেরেছি। দেখতে হবে আরে, ভালো। তুমি চিন্তা করো না, এই যাবো আর এই কাজটা এই চলে আচ্ছা, এসো। আসি। দাদা, দাদা, কোথায় গেলি রে? এই তোর আগে আমি চলে এসেছি। বাবা তোর ম্যাপ তো জানা আছে। আমি কানা হলে কি হবে ম্যাপ জানা আছে। আমি কি বলি শোন, বল। আমি আগে এসে কাজ সেরে বসে আছি। কি কাজ সারলি? তিনটে বৌদি সব বাড়ি বাড়ি পেটে দিচ্ছি। আচ্ছা সে নয় বুঝলাম। মার হচ্ছে গিয়ে বৃন্দাবনে পেটে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আর বাকি আছে ঘরটা আগুন দেবো। আমি বলি কানা মানুষ কোথায় আগুন দিকে পুড়ে মরবো, ওই জন্য তোর অপেক্ষায় বসে আছে। ঠিক আছে তুই তাহলে সামনে থাক, আমি এই মুহূর্তে এখন দেখবো। আগুন দে, আগুন দি দে আগুন। ঘরে আমরা আগুন দিচ্ছি, পাড়া লোকের চেল্লাতি আছে। এমন মান মারো। নাতি চালাচ্ছি। তো ওই তো কারা চেল্লাচ্ছে তাদের মাথায়। এখানে কেউ নেই, তুই আর আমি, আমি আর তুই। কি এতক্ষণ ধরে তোর মারতে ছিলাম? এই বুঝতে পারিনি। ওসব কথা থাক, সুন্দরী আমাদের জন্য অপেক্ষা করতে ছাই নিতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। কে যাবে? আমি আর তুই যাবো। তোর সঙ্গে মানুষ যায়? হ্যাঁ, একটা সুন্দরী আয় পড়ে তিনটে বউ তাড়ি দিলি। এইভাবে কতই ঢিল দেয় না ভাই। তা কি করবে কে? তুই সুন্দরী বিয়ে করে তুই যা। তখন তো তোর বললাম যদি এই লাগলে তোর হয় আমি তো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। তার আগে সুন্দরীর সঙ্গে ও কথাবার্তা ফাইনাল করে রেখে দিচ্ছি। এই তোর কোনো কথা শোনা আমার সময় নেই, সুন্দরী অপেক্ষা করতে আমার যেতে হবে। তা তুই কোথায় যাবে সেটা বল। আমি কোথায় যাবো দেখি আমি। ঠিক আছে, চলে যা। হ্যাঁ চ বেরো 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 বেরো। কত বেলা হয়ে গেল, গদা আসি বলেই বাগিয়ে মাসি হয়েছে। আমরা ধর্মপদ জিনিস আমরা কোথায় কিনা করি না যেন। এই না তোমার জন্য গরম গরম ছাই নিয়ে এইবার আমি যেন তোমাকে পাই গো। ও বাবা, বিশাল ব্যাপার তো। আমাকে নিয়ে যাবে? একদম আচ্ছা গদা তিনটে বউকে তাড়িয়ে দিয়েছ, দিয়েছি বুড়ো মাকে পাঠিয়ে দিয়েছ, দিয়েছি সব দিয়েছি। আর কানাটা কোথায়? কানাকেও গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে। মিথ্যে কথা বলুনি, কেন? কানা ওই পাড়ায় ভিক্ষা করছিল। দেখো ও কানা মোটামুটি একটু আমার সঙ্গে রাগারাগি হয়েছে, চলে গেছে, আবার দুম করে চলে আসবে। তাই বলছি আর বিলম্ব করে টুক করে উঠেছে। আমি যাবো, হ্যাঁ উঠে আসবে তো সত্যি যাবো। একদম। এই মাকে তাড়িয়ে দিয়েছ, আমি যাবো। তোমার কথা অনুযায়ী আমি দাঁড়িয়ে দিলাম। দিয়েছ, এবার আমার কথা অনুযায়ী বাড়ি ফিরে যাও। এই দেখো ওরম ভাবে বলতে নেই, অনেক বিলম্ব হয়ে যায়, টুক করে উঠে। বাড়িতে গিয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে এসো, আমি যাবো না। তুমি যাবে না? না। তাহলে কিন্তু আমি ঝাঁপ মারবো। তাই নাকি? ধরে নিয়ে আসবো। নিয়ে যাও। তাহলে এই আমি ঝাঁপ দিলাম, আমি দিয়ে পড়লাম জলে। আজ তোমায় আমি ধরবো বলে অসুন্দরী দাও গো ধরা, মিঠাই মনের বাসনা। ঝাঁপ দিয়ে পড়িলাম জলে, তোমায় আমি ধরিব বলে। ঝাঁপ দিয়ে পড়িলাম জলে, তোমায় আমি ধরিব বলে। ও সুন্দরী দাও গো ধরা, মিঠাই মনের বাসনা।
যাতে গুলমান সবাই আর আসিস না ওরে বাদা যা ফিরে যা মনসার দাসী অবিরত জলে ভাসি আমি হলাম মনসার দাসী অবিরত জলে ভাসি আর আসিস না ওরে বাদা যা ফিরে যা হস্ত পাশা গোলাঙ্গদা মহাবলরা আরে বুক পাশা গোলাঙ্গদা মস্তক পাশা গোলাঙ্গদা একটি বাড়ি ওরে দাদা ওতে মহাবলরা ওরে কানাগদা আমি ওই সামান্য কন্যা নই আমি হলাম মনসার দাসী এই কানাগদার ঘাটা মৃতদেহ পাশানে করে রেখে গেলাম চলো স্বামী এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাসতে ভাসতে হারিয়ে যাবো ওই দূরজনার পথে আরে কলার ভেলায় কাঁদে বসে বেহুলা কেমনে যাবে দেব সভা ভক্তের কান্না তুমি কি বোঝো না ও গো মাতা মনসা ও কলার ভেলায় কাঁদে বসে বেহুলা কেমনে যাবে দেব সভায় ভক্তের কান্না তুমি কি বোঝো না ও গো মাতা মনসা ও কানাগদ পাশান করে মানাই দিল ছেড়ে হেউর ভিলায় ভেলা চলে ধীরে ধীরে ভাসিতে ভাসিতে ভেলা চলে বুয়াল ঘাটে মোড়ার গন্ধ পেয়ে বুয়াল ভাসিয়া ওঠে ভক্তের কান্না তুমি কি বোঝো না ও গো মাতা মনসা ও লক্ষিন্দরের মালাই চাকি বুয়াল মাছ খেলো সেখানে
মালাই চাকি বুয়ার মাছ খেলো সেখানে বেউলা দড়ি বুয়ার বন্দি করিল ভক্তের কান্না তুমি কি বোঝো না ও গো মাতা মনসা ও ভাসিতে ভাসিতে ভেলা না তো ঘাটে গেল অদ্ভুতের বাণী বসন কাছে আসিল ভাসিতে ভাসিতে ভেলা না তো ঘাটে গেল অদ্ভুতে না তো বাণী বসন কাছে আসিল ভক্তের কান্না তুমি কি বোঝো না ও গো মাতা মনসা ও হ্যালো এই বেহুলা বেহুলা জলে ভাসে ভাসে একটা গান করবে যে সবাই যাওয়ার জন্য একটা গান করবে তার জন্য 50 টাকা পুরস্কার ভাটিয়ার শুনি ভাটিয়ার শুনি চলো চলো আজ আমি তোমাকে নিয়ে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবো বলে না ও তুমি দিয়েছো এক কষ্টের নদী ও তুমি দিয়েছো এক কষ্টের নদী ওই আমার চোখে ঢেলে আজ নতুন সাথী পেয়ে বন্ধু ওই আমার গেছো ভুলে আজ নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে আরে দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে আহা মাকে ছেড়ে সুখী হতে পারে